আমার নবী বলেন সাহাবীরারি ও সাহাবীরারি আমি নবীর দরবারে আমার একজন সাহাবীর তো আমি কয়েকদিন ধরে দেখতে পারতেছি না, আমার সাহাবী কই? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী আমার, আপনি কোন সাহাবীর কথা বলতেছেন? আমার নবী বললেন, ওরে আমার সাহাবীরা সবাই দিয়ে আমি নবীর দরবারে আসি, কিন্তু আমার আলকামার দি আমি নবীর দরবারে আসতেছে না। আমার আলকামারের কি হইছে রে? যাও যাও যাও, আমার আলকামারের বাড়ির মধ্যে চলে যাও। এই কথাটা যখন আমার রাসূল বললেন, সাহাবীরা দৌড় মাইরা যাইয়া আলকামারের বাড়ির মধ্যে গেল। যাইয়া দেখতেছে আলকামারের চারপাশে মানুষ খাও মাও করে কান্নাকাটি করতেছে। আলকামার তো মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এইটুকু যখন সাহাবায়ে কেরাম দেখলো, সাহাবায়ে কেরাম দৌড় মাইরা আমার নবীর কাছে আসলো। যাইয়া ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী গো, আলকামার তো মৃত্যু শয্যায় সজ্জিত। ও নবী গো, আলকামার তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার নবী বললেন, সাহাবীরারি ও সাহাবীরারি, আমার মনে হয় আমার আলকামার বেশি দিন বাঁচবে না। ও সাহাবীরারি, যাও যাও যাও, আলকামারের পাশে যাইয়া কালিমার তালকিন দাও। জবান করে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড় মাইরা আলকামারের বাড়ির মধ্যে গেল। যাইয়া আলকামারের চারপাশে যাইয়া কালিমার তালকিন দেওয়া শুরু করলো, কিন্তু অনেক চেষ্টা করলো, কিন্তু আলকামারের জবান দিয়া কালিমা বাহির হয় না। অনেক চেষ্টা করার পর সাহাবীরা আমার নবীর দরবারে আবার যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা অনেক চেষ্টা করলাম, কালিমার তালকিন দিলাম, তারপরেও ওই আলকামারের জবান দিয়া কালিমা বাহির হয় না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরারি, আমার জানা মতে তো আমার আলকামার কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামার তো অনেক ভালো একটা ছেলে, তারপরেও আমার আলকামারের জবান দিয়া কেন কালিমা বাহির হয় না? ও সাহাবীরা রে, আয় আয় আয়, আমি নবীর সাথে আয়, আমি নবী যাব আলকামারের বাড়ির মধ্যে। সাহাবীদেরকে নিয়া আমার নবী আলকামারের বাড়ির মধ্যে যাইল। যাওয়ার পর আমার নবী আবার বললেন, সাহাবীরারি, আবার আমার আলকামারের চারপাশে কালিমা তালকিন দেওয়া শুরু করো। সাহাবায়ে কেরাম কালিমা তালকিন দেওয়া শুরু করলো গো। তারপরেও আলকামারের জবান দিয়া কালিমা বাহির হয় না। সাহাবীরা বলেন, নবী গো, আলকামারের জবান দিয়া কালিমা বাহির হয় না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরারি ও সাহাবীরারি, আমি নবী জানতে চাই ওই আলকামারের আম্মা এই দুনিয়ার মধ্যে জীবিত আসেনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আলকামার আম্মা এই দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আমার নবী কই? ওই আলকামার আম্মা কোথায়? সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে রইছে না। আমার নবী যাইয়া ওই দরজার সামনে সালাম দিল। সালাম দেওয়ার পর আলকামার আম্মা সালামের জবাব দিল। আমার নবী ডাক দিয়ে কই, মা,
আলকামার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তিছে, আপনি মা হইয়া ঘরের ভিতরে বসে রইলেন, তার কারণটা কি? আপনার কি একটু মায়া দয়া নাই? এই কথাটা যখন বললেন, ওই আলকামার আম্মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আলকামার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তিছে, আমি জানি, তারপর আমি আলকামারের সামনে যাই না। আমার নবী জিজ্ঞেস করলো, মা কেন আপনি আমার আলকামারের সামনে যান না, তার কারণটা কি? মা গো, আমি জানতে চাই আমার আলকামার তোমার সাথে কেমন ব্যবহার করত। এই কথাটা যখন আমার নবী বললেন, তার আম্মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ডাক দিয়া কই, নবী গো, মায়ের নবী আমার, আপনি জানতে চেয়েছেন আমার আলকামার আমার সাথে কেমন ব্যবহার করত? ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী গো, আমার জানা মতে আমার সন্তান অনেক ভালো একটা ছেলে ছিল। আমার সন্তান কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আমার আলকামারে যখন বিবাহ করাইছি, বিবাহ করানোর পর আমার আলকামার তার স্ত্রীর কথা শুনিয়া আমি মাকে এমন কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ কষ্ট দিয়েছে আমি কোনোদিন আমার আলকামারে মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, ও মা গো, আলকামার তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তিছে, ও মা, আপনি আমার আলকামারে মাফ কইরা দেন। মা চোখের পানি ফালাইয়া কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোনোদিন আমার আলকামারে মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কই, মা গো, আপনি যদি মাফ না করেন আমার আলকামার তো জাহান্নামী হইয়া যাইব, আপনি আমার আলকামারে মাফ কইরা দেন। তারপরেও ওই মা আলকামারে মাফ দেয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরারি, ও সাহাবীরারি, ও সাহাবীরারি, আসো আমি নবীর কাছে আসো। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসলো। আসার পর ডাক দিয়া কই, সাহাবীরারি, লাকড়ি নিয়ে আসো। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাকড়ি দিয়া কি করবেন? আমার নবী ডাক দিয়া কয়, আমার আলকামার তার মায়ের সাথে বেয়াদবি করছে, তার মাকে কষ্ট দিয়েছে, আমি আলকামারে এই দুনিয়া থাকতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিব। সাহাবীরা কি করলো? লাকড়ি আনলো। লাকড়ি আনার পর আমার নবী বলল, আলকামারে নিয়ে আসো। আলকামারকে নিয়ে আসলো। লাকড়ির উপরে শোয়াইলো। যখন আগুনটা লাকড়ির মধ্যে লড়াই দিব, একটা মার সামনে একটা সন্তান যতই খারাপ হোক না কেন, মার সামনে সন্তানরে আগুন দিয়া জ্বালাইব, কোনো মা হইয়া সহ্য করতে পারে না। কথা বলুন না, ঠিক না বেঠি? এ কোনো মা সহ্য করতে পারে না। যখন আলকামারকে আগুন দিয়া জ্বালিয়ে দিবেন, তখন সময় মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আমার আলকামার যতই খারাপ হোক না কেন গো, আমার আলকামার
আমার সঙ্গে যত খারাপ আচরণ করুক না কেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান রে আমার সামনে আগুন দিয়া জ্বালাই দিবেন, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। এই কথাটা যখন বলছেন আমার নবী কই মাফ কইরা দেও, নাইলাল কামারে আগুন দিয়া জ্বালিয়ে দিব। মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো জান 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 ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার রে আমি মা মাফ কইরা দিলাম। যখন মা মাফ কইরা দিছে রে বাবা, সাহাবীরা শুনতে পেল ইয়া রাসূলুল্লাহ ওই আলকামারের জবান দিয়া কালিমা বাহির হইয়া গেছে। কালিমা বাহির হইয়া ওই আলকামার মৃত্যু বরণ করেছে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মার মনে কষ্ট দিয়া কোনদিন মৃত্যুর সময়ও কালিমা নসিব হয় না। মা যদি বদদুয়া দেয় তোমার জীবনটা ধ্বংস হয়ে যাইব। মা যদি তোমার জন্য দোয়া করি তুমি জিরো থেকে হিরো হয়ে যাইবা, একমাত্র মায়ের দোয়ার